আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে এলাম একটি রেসিপি নিয়ে, যেটা কিনা হুটহাট কোনো ক্রেভিং হলে, বিশেষ করে নাইট ক্রেভিং হলে বা অল্প সময় হাজব্যান্ডকে ঝটপট একটি রেসিপি করে অল্প সময়ে তার মন খুশি করে দেওয়ার মতো একটা রেসিপি। আমি গ্যাসটা অন করে পানি ফুটন্ত অবস্থায় ম্যাকারনিগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু খুব অল্প কিছু উপকরণ দিয়ে করাই সম্ভব হয়, যদিও এখানে যে যার মতো অনেক রকম মশলা অ্যাড করতে পারে, কিন্তু আমার আজকে খুব অল্প উপকরণ ছিল, তাই আমি আমার মতো করেই করে নিলাম শর্টকাটে। তারপর আমি একটু তেল দিয়ে নিলাম। এটা মূলত দেওয়া হচ্ছে অপশনাল, কিন্তু দিলে খুব ভালো হয়, কেননা এটি পানি ঝরানোর পর ঠান্ডা করে নেওয়ার পর দলা পাকে না। তারপর আমি দিয়ে দিলাম অল্প কিছু তেল, অল্প একটু নুন। প্যানটা ভালো করে গরম হলে আমি 2টো ডিম পোস্ট করে নিলাম। আর ডিম ছাড়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ ডিম কিন্তু প্রচুর তেল ছিটকে। এটা গায়ে পড়লে এমনকি ফুসকাও হয়ে যায় হাতে পায়ে, তাই সাবধানতার সাথে কাজটি করাই ভালো। তো একে একে করে আমি আমার কিছু কাটা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ গরম তেলে আবার একটু সামান্য পরিমাণে নুন দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এটা কিন্তু বাদামি কালার হওয়ার পরে আমরা তুলে নেব, বেশি ভাজা ভাজা করব না, কারণ এটা আবার একটু পর তেলে আবার রান্না করতে হবে। একদম যখন বাদামি কালার হবে, ব্রাউন কালার হলে আমরা তুলে নেব। তারপর আমি ডিম পোস্ট 2টো করেছিলাম, একটা রেখে দিলাম পরবর্তী সময়ের জন্য, আর মশলাগুলো এক এক করে দিয়ে নিলাম। দিয়ে পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো একটু পাউডার মিল্ক বা ক্রিম পাউডার মিল্ক দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো একটু সস। এটা মূলত অপশনাল, বা দিলেও ভালো হয়, ফ্লেভার বা কালারের জন্য খুব ভালো দেখায়। তারপর আমি মশলাটা ব্লেন্ড করে নিলাম। কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পর আমার মশলাটা অলরেডি হয়ে গেছে। প্যানটা আবার অন করে নিলাম, গ্যাস অন করে নিলাম। এখানে খুব সাবধানতার সাথে কাজটি করতে হবে, কেননা খুব গরম থাকায় একটি গ্যাস আটকা থাকে, যেটা কিনা খুব সাবধানতার সাথে আস্তে ধীরে খুলতে হয়, যেন ছিটকে না যায়। তারপর আমি মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি আমার ঘরে থাকার কিছু মশলা উপকরণগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর পরিমাণ মতো অল্প একটু নুন দিয়ে দিব। এটা স্বাদ মতো যে যার মতো দিয়ে দেবেন আন্দাজ অনুযায়ী। তারপর আমি অ্যাড করলাম একটু চিজ। এটা অপশনাল, কিন্তু চিজটা অনেকেই পছন্দ করে, অনেকেই করে না, যেহেতু একটু প্রচুর ফ্যাট। তারপর আমি দিয়ে দিলাম ম্যাকারনি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঝটপট আমার রেসিপিটি অলরেডি তৈরি হয়ে গেছে, অলমোস্ট ডান। তারপর আমি আমার পছন্দ মতো অল্প ডেকোরেশনের জন্য, যদিও আমার হাজব্যান্ডের প্রচুর পরিমাণ ক্ষুধা, এর জন্য আমি আমার মতো করে ঝটপট একটা ডেকোরেশন করে নিলাম। যে যার মতো পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। যদি আমার রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ ইন্সপিরেশন পেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।